এত উঁচু একটা পাহাড়, এখানে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কোনো কিছুই নাই। এখন এখানে যারা না আসছে তারা শুধু মন্তব্য করবে, আর যারা আসছে তারা বলবে যে অবশ্যই এখানে প্রশাসনের দরকার আছে। একবার ভেবে দেখেন তো জীবনে কতটা ঝুঁকি নিয়ে এই পাহাড়টা ভেবে উপরে উঠতে হয়। যদি এখানে 19 থেকে 20 হয়ে যায় অথবা একটা রশি যদি চিরে যায় তাহলে কি হবে মানুষের পরিণতি, আপনারা কি একবার ভেবে দেখেছেন? সামান্য আমরা বৃষ্টির দিনে সমতলে গিয়ে হাঁটতে স্লিপ খেয়ে পড়ে যায়, আর এটা তো পাহাড় বলে কথা, মানে এই পাহাড়ে ওঠা অনেকটা রিস্ক। এই যে রশিটা টানাটানি উপরে উঠতেছে, যদি রশিটা একবার চিরে যায় তাহলে এই মানুষটার পরিণতি কি হবে? আল্লাহর কাছে দোয়া করি কারো কিছু না হোক, সবাই যেন সুন্দরভাবে সফর করে আসতে পারে। দীর্ঘপথ পাড়ি দিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমরা 3য় নাম্বার ঝর্ণায় আসতে পারলাম, আর আমার শখের চশমাটা প্রথম ঝাঁপ দিয়ে এই ঝর্ণাতে হারিয়ে ফেললাম। আর এখন কিন্তু আমাদের সবাইকে একটু ডিজে ডিজে ভাব দেখা যাচ্ছিল। কোয়েতচর পাহাড় মেইন গন্তব্য হচ্ছে এই জায়গাটা যেখানে সবাই আসতে পারে, আর এই ঝর্ণাটা ছিল পাহাড়ের সব থেকে উঁচু জায়গা। সব ঝর্ণা থেকে এই ঝর্ণাটা একটু ভিন্ন, কারণ এই ঝর্ণা উপর থেকে লাফ দেওয়া জানিছে। তো আমাদের টিম মেম্বার সদস্য যারা ছিলাম সবাই এক এক করে লাফ দিয়েছিল। লাফ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করে লাফ দিতে হয়, কারণ এখান থেকে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা আমার ডেইলি ব্লগ দেখতে চায় চলে যান আমার ইউটিউব চ্যানেল, টিকটক বাইতে লিঙ্ক দেওয়া আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসুন।